শীতের দাপট অব্যাহত। গতকালের থেকে সামান্য কমলো কলকাতার তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির মধ্যেই থাকবে। গতকালের থেকে কলকাতার তাপমাত্রা আজও সামান্য কমলো। শহরের সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত 10 মিনিট। 12 ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার। সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত হবে পরীক্ষা। সকাল 9টা 50 প্রশ্নপত্র পাবেন পরীক্ষার্থীরা। তৃতীয় সেমেস্টারের পর অতিরিক্ত সময়ের দাবি উঠেছিল। অবশেষে চতুর্থ সেমেস্টারে প্রশ্নপত্র পড়ার অতিরিক্ত সময় দেওয়া হলো, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নিছকে দুর্ঘটনা নাকি একেবারে পরিকল্পিত হত্যা? পরিবার তো এমনটাই অভিযোগ করছে। শেখ শাহজাহানের যে মামলা, সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষ, তার গাড়ির ওপরে গতকাল যে একেবারে অন্য ট্রাকের ধাক্কা হলো, যে ধাক্কায় তিনি তার এক ছোট ছেলে এবং গাড়ির চালককে হারিয়েছেন, সেই ঘটনার পর একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। একেবারে সকাল 9টার সময় ফাঁকা রাস্তায় উল্টো দিকের লেন থেকে ট্রাক চালক কেনই বা লেন বদল করে এসে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারলেন, একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে। ঘটনার পর একদিন কেটে গেলেও এখনো পর্যন্ত ন্যাজাট কাণ্ডের রহস্য কিন্তু ভেদ হয়নি। ট্রাক চালক এখনো পলাতক। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে, আবির দত্ত, এবং অন্যদিকে আজকে যে দুজন মারা গিয়েছেন তাদের পোস্টমর্টম হবে। হাসপাতাল চত্বর থেকে থাকবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। তবে আমি প্রথমেই আবিরের কাছে চলে যাব। আবির, ঘটনাস্থল গতকালই আমরা দেখেছিলাম, দুর্ঘটনার যে জায়গা, দুর্ঘটনার অভিঘাত কি ভয়ানক ছিল, যেখানে একেবারে ট্রাকের বিভিন্ন অংশ ছিটকে পড়েছিল। এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড হয়েছে। তদন্তের কাজে পুলিশ কতটা এগিয়েছে? আজ এখন তোমাকে শুরুতেই বলি, ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি ঘটনাস্থল থেকে 2 থেকে 3 কিলোমিটার আগে, এখানে কিন্তু ওই লরির মুভমেন্ট পাওয়া গিয়েছে। অর্থাৎ মালঞ্চর দিক থেকে শর্টবেরিয়ার দিকে যাওয়ার পথে এই যে লরির মুভমেন্ট, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বেশ কিছু বয়ানে ইতিমধ্যে পুলিশ কিন্তু এটাও জানতে পাচ্ছেন যে লরিটিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। তাহলে যেখানে লরিটি দাঁড়িয়েছিল সেখানে কেউ লরিতে উঠেছে এবং তারপরে একেবারে পরিকল্পনা মাফিক কি এই ঘটনা ঘটেছে, যেটা সিনেমার চিত্রনাট্যকেও হারিয়ে দিতে পারে। তার কারণ দুটো প্রশ্ন কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে। প্রথম, যদি কোনো লরি কোনো গাড়িকে ধাক্কা মারে এবং সেটা যদি দুর্ঘটনাবশত ঘটে, তাহলে সে ব্রেক কষার চেষ্টা করবে, আর ব্রেক কষার চেষ্টা করলে রাস্তায় দাগ হতো বা চাকার দাগটা হওয়ার সম্ভাবনা থাকে অন্যান্য দুর্ঘটনার ক্ষেত্রে যেটা দেখা যায়। এই ক্ষেত্রে কিন্তু সেটা পাওয়া যায়নি। তাহলে সম্পূর্ণভাবে পরিকল্পনা মাফিক কি এই ধাক্কা? এই প্রশ্নের জবাব খুঁজছেন তদন্তকারীরা। আর যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এখানে যেহেতু ফাঁকা জায়গা, পাশে ভেরি রয়েছে, দূরে ইট ভাটা, এবং এই জায়গাগুলো পাশ দিয়ে অনেকেই জানিয়েছেন যে সেই লরির মুভমেন্ট তারা দেখতে পেয়েছেন। এবং এখানে কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে কিনা, অর্থাৎ সিসি ক্যামেরার মাধ্যমে এটা এস্টাবলিশ করা যায় কিনা যে ওই লরিটি ঠিক কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছিল, এবং সেই লরিটিতে যে চালক ছিল সেই চালক একা ছিল কিনা, এই বিষয়গুলো দেখার চেষ্টা চালানো হচ্ছে। দ্বিতীয়ত তোমায় জানাই, ঘটনাস্থল থেকে গতকালই আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে ঘটনাস্থল থেকে ঠিক 1 কিলোমিটারের মধ্যে একটি পেট্রোল পাম্প রয়েছে। যে পেট্রোল পাম্পের সময় অনুযায়ী, অর্থাৎ তাদের যে সিসি ক্যামেরা, সেই ক্যামেরার যে সময় সেট করা হয়েছে সেই অনুযায়ী 9:02, অর্থাৎ সকাল 9:02 ওই গাড়িটিকে পাস করতে দেখা যায়। অর্থাৎ যে গাড়িটি যে দুর্ঘটনা ঘটে, যেখানে এই দুজনের মৃত্যু, এবং সেই গাড়িতে কিন্তু মুভমেন্ট করতে দেখা যায়। এবং তারপরেই সেই গাড়িকে যে জায়গায় চেপে যায়, ঠিক যেমন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, রাস্তার ওপরে নয়, কিছু প্রত্যক্ষদর্শী যারা জানাচ্ছেন ঠিক পাশের এই যে লেন রয়েছে, এই পাশের লেনের কাছে। তাহলে সম্পূর্ণভাবে যে 100 মিটার পুলিশের তরফ থেকে ঘিরে দেওয়া হয়েছে, সেই জায়গাতে ঘিরে রাখার পেছনে কারণ সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে এই যে ঘটনা ঘটেছে যেটি, সেই ঘটনাটা সম্পূর্ণভাবে কি পরিকল্পনা মাফিক, এটা জানার প্রয়োজনীয়তা রয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ আজকে সকালবেলা যদি জমা না পড়ে, সেই ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করতে পারে পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
একেবারে আবির সঙ্গে থাকো। যেভাবে এই ঘটনা ঘটলো, একটা দুর্ঘটনা কিন্তু একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। সিসিটিভি ফুটেজ রেখেছে আপনাদের সামনে, ঠিক পেট্রোল পাম্পের কাছে যে দুর্ঘটনা ঘটেছে, পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ বলছে তার সামনে দিয়ে গাড়িটি পাস করেছে, তখন ঘড়িতে সময় সকাল 9টা বেজে 2 মিনিট, এবং তারপরেই কিন্তু সজোরে এখান থেকে বেরিয়ে গিয়ে ট্রাকটি ধাক্কা মারে ভোলানাথ ঘোষ যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে, এবং ধাক্কার অভিঘাত এতটাই ছিল গাড়িটি গিয়ে উল্টে সেই ভেড়ির ওপর পড়ে, এবং তারপর চরম দুর্ঘটনা। ভোলানাথ ঘোষের ছোট ছেলে, তার প্রাণহানি হয়েছে এবং গাড়ির চালক তিনিও প্রাণ হারিয়েছেন। পরিবারের তরফ থেকে কিন্তু একাধিকবার কিন্তু বলা হচ্ছে যে পরিকল্পিতভাবেই কিন্তু এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।